ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ। দারুণ টেস্টি লোভনীয় পাকা চালতার টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে চলে এলাম। এই লোভনীয় আচার বানানোর জন্য দুটো বড় সাইজের পাকা চালতা নিয়েছি। এই পাকা চালতার আচার সারা বছর স্টক করে রাখতে পারবেন। দেখুন, চালতা দুটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি এই চালতাগুলোকে থেতো করে নেব। শিলনোড়াতে থেতো করে নিয়েছি। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে জল দিয়ে দেব। এই জলের মধ্যে চালতাগুলো দিয়ে হালকা সেদ্ধ করে জল ছেঁকে চালতাগুলো তুলে নেব। এই চালতাগুলো সেদ্ধ করাতে তিনটে উপকারিতা পাবেন। 1 নম্বর হলো চালতার মধ্যে একটা হেলহেলে ভাব থাকে, সেটা চলে যাবে। 2 নম্বর হলো চালতা যদি ভীষণ টক হয়, সেদ্ধ করাতে এই জল বের করে দিলে টক ভাবটা অনেকটাই কমে যাবে, এতে চিনির খরচটা বেঁচে যাবে। আর 3 নম্বর হলো চালতা অনেক শক্ত থাকে, তো থেতলো করে একটু এরকম ভাপিয়ে নিলে আচারের চালতাগুলো অনেকটাই নরম হয়। এই জলের মধ্যে চালতাগুলো দিয়ে পরিমাণে লবণ দিয়ে ঢাকা দিয়েছিলাম। চালতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, হালকা সেদ্ধ যেহেতু, তো খুন্তি দিয়ে আমি তুলে দেখিয়ে দিলাম। এরপর একটি ছান্তার সাহায্যে আমি কড়াই থেকে চালতাগুলো ছেঁকে তুলে একটা ঝুড়িতে রেখে দেব, যাতে করে জলটা খুব ভালো ঝরে যায়। দেখুন, এইভাবে সমস্ত চালতাগুলো কড়াই থেকে জল ঝরিয়ে ছেঁকে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আবারও খুব ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে এই ঝুড়ির মধ্য থেকে জলটা ঝরিয়ে নেব। দেখুন, এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে সামান্য পরিমাণ জল দিলাম। এরপর আমি এখানে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম এই জলের মধ্যে। এবার এই চিনিটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে জলের সাথে মিশিয়ে নেব। চিনির দানা দানা ভাব যতক্ষণ না মিলে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। হালকা আছে, বেশি জাল দেব না, তাতে করে পুড়ে যাবে আর লাল হয়ে যাবে। তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি চিনিটাকে একেবারে আমি দানা মিহি করে নেব। আমি এখানে দুটো চালতা নিয়েছিলাম, আমার চালতাগুলো তেমন টক না, তো সেই পরিমাণে আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি। আপনাদের চালতা যেমন টক মিষ্টি যেরকম হবে সেই পরিমাণে আপনারা চিনিটা ব্যবহার করবেন। তো দেখুন, এখানে চিনি কিন্তু গলে গিয়েছে। এর মধ্যে আমি আবারও খেজুরির গুড় 150 গ্রাম মিক্সড করলাম। এতে কালারটা দেখতে সুন্দর লাগবে আর স্বাদেও আসবে অপূর্ব। তো সেই জন্য আমি এখানে খেজুরির গুড় দিয়েছি। আপনাদের যদি হাতের কাছে খেজুরির গুড় থাকে খেজুরির গুড় দেবেন, না যদি থাকে তো অন্য কোনো গুড় দিয়েও করতে পারেন। আর যদি গুড় না দিতে চান একেবারে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে এই পাকটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালতাগুলো আমি দিয়ে দেব। তো এখন দেখুন, চালতাগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি গুড় জলের মধ্যে চালতাগুলো দেওয়াতে যে পরিমাণে পাকটা এসেছিল, এখন কিন্তু জল জলে ভাবটা এসে গিয়েছে। তো এরপর আমি হালকা আঁচে ফুটিয়ে নেব, খুব ভালো করে পাক দিয়ে নেব। তো এই আচারটি আমি একেবারে ফুটিয়ে নেব না, এটা আমি হাফ পর্যন্ত ফুটিয়ে অফ করে রেখে দেবো গ্যাস। আবার আমি এখন দুপুরবেলা আচারটি বানিয়ে নিচ্ছি। তো পরের দিন আমি সকালে এই আচারটিকে আবারও ফুটিয়ে খুব ভালো করে আমি এখানে চিনি গুড় মিশ্রণ চালতা দুটোই ভালো করে পাক দিয়ে নেব। দেখুন, হাফ আচারটি ফুটিয়ে এখানে স্টপ। তো তারপর দিন সকালে আবারও আমি গ্যাসের ওভেনে আচারের কড়াই বসিয়ে দিয়েছি। তো হালকা আঁচে এখন আমি আচারটিকে ফুটিয়ে নেব। এইভাবে আচার ফুটিয়ে পাক দিয়ে সারা বছর স্টকে রেখে খেতে পারবেন।
ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে লাগে দুর্দান্ত এই চালতার আচার। আমি আমাদের গ্রাম্য পদ্ধতিতে চালতার আচারটি বানিয়ে দেখালাম। আপনারা কিভাবে চালতার আচার বানান কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে হাইপ করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তাই কেউ লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ দিতে ভুলে যেও না। তো দেখুন আমি খুন্তি দিয়ে তুলে তুলে দেখাচ্ছি চালতার আচারের কালারটা কত সুন্দর এসছে আর পাকটা ঠিকঠাক আসলো কিনা। তো পাক ঠিকঠাকভাবে আসলে আমি গ্যাস অফ করে দেব। এই আচারটি খুব বেশি শুকনো করব না আর খুব বেশি জলজলে ভাব রাখবো না। তো আমি খুন্তি দিয়ে তুলে তুলে দেখাচ্ছি আমার পাক একেবারে রেডি। তো আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে কিছু মশলা এখানে গরম করে নিব। তো এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা নিয়ে নেবেন। তো এরপর আমি এখানে কয়েকটা এলাচ নিয়েছি আর নিয়েছি জায়ফল। ফলটাকে 4টে ভাগ করে আমি এখানে 1 ভাগ নিয়েছি। তো এখানে বেশি পরিমাণ দেওয়াও যাবে না মশলা, তাতে তেতো লাগবে। তো এইভাবে আমি হালকা আঁচে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে 1 চামচ পানমৌরি দিয়েছি। তো সব মশলাগুলো একসাথে ভাজা করে নিচ্ছি। 1 চামচ সাদা জিরে খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। আর 1 চামচ আমি এখানে কালো জিরে নিয়েছি। তো মশলাটা খুব ভালো করে এখানে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে আচার ঠান্ডা করে তার উপর মশলাটা ছড়িয়ে দেব। তো দেখুন আমি এখানে গুঁড়ো করে আচারের উপর মশলাটা ছড়িয়ে দিচ্ছি। এখন মশলাগুলো আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কাঁচের বোলে আচারটা তুলে নেব। আজকে পাকা চালতার আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।